11 বছর ধরে বিরোধিতা করে এসেছি। আজকের আমার থেকে আনন্দ আর মনে হয় গ্রামবাসীর থেকে আদেশ আছে ছোট ভাইজান যেভাবে আমাদের নির্দেশ দেবে সেইভাবে মানতে হবে। এখানে কোনো তোলার এখানে কোনো আমরা আতুর ঘর, আমরা এই সন্ত্রাসের আতুর ঘরটা ভেঙে দিয়েছি। বার্তা দেবেন আজকে এই এলাকাতে বারংবার মানুষ আক্রান্ত হয়েছিল ওইদুলের হাতে বা ওইদুলের দুষ্কৃতীদের হাতে, সেই এলাকাতে আজকে তার অফিসটা দখল করে নিলেন। দীর্ঘদিন মানুষকে হয়রানি দিয়ে মানুষকে চার দোকান থেকে মিষ্টির দোকান থেকে তাদেরকে মারধর করতো বিনা অন্যায়তে বিনা কারণে। আজকের আমাদের এমএলএ এখানকার ভাঙড়ের ভাইজান এখানে যখন বিধানসভায় জিতে গিয়েছে, এদের একটা আমাদের আইএসএফ একটা বুকে একটা সাহস এসে গিয়েছে, যার কারণে আজকের আইএসএফ টিএমসির কাছ থেকে আজকের আইএসএফরা উদ্বোধন করেছে দক্ষিণ মোহনীয় পার্টি অফিসটা। এই পার্টি অফিস একেবারে বাজারের মুখে খোলা, এবং বাজারে তো একাধিক পার্টি অফিস তৃণমূলের ছিল তোলার জন্য, এবং তোলার ভাগ নেওয়া হতো সেই অফিসে বসে। এই অফিসটা কিসের জন্য? এটা ভাগ নেওয়া যাবে না, এটা আমাদের 89 ডিগ্রির আদেশ আছে। ছোট ভাইজান যেভাবে আমাদের নির্দেশ দেবে সেইভাবে মানতে হবে। এখানে কোনো তোলার এখানে কোনো আমরা রাখবো না, আর তোলা তুলতে কাউকে দেবো না। সচ্চাই যেভাবে আমাদেরকে বিচার শান্তভাবে হয় আমরা সেটাই করার চেষ্টা করব। এলাকাকে বার্তা দেবেন অফিস থেকে আজকে যে মাস্তানি করা হবে অফিসে বসে, অফিস আজকে দখল। মাস্তানি করতো সে আজকে কোথায় আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরও বিগত দিন তাকে মানে এখানে আর দেখা যাবে না। আমাদের আইএসএফ কর্মীরা যেভাবে এখান থেকে নিদান দেবে, যাকে ভালোবাসবে যেভাবে ভালোভাবে এখানে পরিচয় রাখবে সেইভাবে পরিচয় থাকবে। যদি ওদের মতো তোলাবাজি হয় তাহলে এটাও আর ওরকম হয়ে যাবে, কিছু করার নেই। এই অফিসে বসে এক ওইদুল নামে তিনি কিন্তু এই এলাকাতে দাপিয়ে বেড়াতো এবং আপনার উপরে আক্রমণ করেছিল। সেই অফিস আজকে দখল, মানুষের মুখে হাসি, কি বার্তা দেবেন? আমরা যতটুকু ভেবে পেয়েছি গ্রামবাসী এবং গোটা অঞ্চলবাসীর কাছে আমরা যেটা ভেবে পেলাম যে 1947 সালে যে স্বাধীনতা হয় তারপরে এই বাজারে আমার মনে হয় নতুন করে স্বাধীনতা মানুষ পেয়েছে, এবং মানুষ সেই খুশিতে আমাদের ভোট দিয়ে বিশাল ভোটে জয়লাভ করেছেন আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে। এবং আমরা গ্রামবাসীকে অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সবথেকে বড় জিনিস, এখান যারা হারমাতগিরি করে বেড়াতো বা হারমাতি করতো তারা আজকে এনআইয়ের হাতে। যেসব বাবুগুলো এখনও সাইডে ঘুরছে সেসব বাবুগুলোর আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যদি সংযুক্ত না হও আগামী দিন ফের এনআইয়ের হাতে সব কটা বাবুকে গ্যারেজ করে দেবই। এটা আমার আশীর্বাদ থাকলো, এটা আমার মনের আশঙ্কা এবং অঙ্গীকার। এলাকায় যে ভয়, এই যে বাজারে ভয় দেখিয়ে রাখা, তো সে ভয় মুক্ত কি হতে পারবে আইএসএফরা অফিস দখল করার পরে? এটা তো অফিস দখল করার আগে আমরা ভেবে নিয়েছি এখানে ভয়মুক্ত আমরা করব, এবং ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে সেই ভয়মুক্ত করার জন্য আমরা এখানে শান্তির বার্তা ওড়াবার জন্য এখানে আসি। আমাদের ওপরে যারা আক্রমণ করেছিল আজকে তারা নিজেরা ভয়তে সব ডোবের মধ্যে ঢুকে গেছে। এই হারমাত বাহিনীর বিরুদ্ধে আমি 11 বছর ধরে বিরোধিতা করে এসেছি। আজকের আমার থেকে আনন্দ আর মনে হয় গ্রামবাসীর ওপরে কেউ নেই। এই পার্টি অফিসটার বিরুদ্ধে আমার একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল, এই হারমাত বাহিনীর দল যতদিন না আমি পাল্লা দিতে পারবো ততদিন না পর্যন্ত পার্টি অফিসের ঢুকবো না। আজকে সেটাই আমি আদায় করে দেখিয়ে দিয়েছি, এবং এই আদায় করার সাথে সাথে গ্রামবাসীকে বলবো যে এই হারমাত বাহিনীর বিরুদ্ধে আমি যে এতদিন যে লড়াই করেছি শান্তি শৃঙ্খলা বজায় করার জন্য, আজ থেকে আমার জেদ বাড়লো। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এবং গ্রামবাসীকেও সহযোগিতা চাবো যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসা। দখল হলো, এবং কি দোকানদার কোনো সমস্যার মুখে আর পড়বে না? এই দোকানবাসী বা গ্রামবাসীরা এরা কেউ সমস্যায় পড়বে না, এতটুকুই আমার বড় আশা। কারণ এই পার্টি অফিস হারমাত বাহিনীর কারখানা হয়েছিল, আমার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আমি 2011 সালে এই পার্টি অফিসে আজ পর্যন্ত ঢুকতে পারি না আমাকে। আজকে আমি প্রথম ঢুকলাম এই পার্টি অফিসে, যে আমার আশাবদ্ধ ছিল সেই আশাটাকে আমি পূরণ করার জন্য আমি প্রত্যেক গ্রামবাসীকে সহযোগিতা করতে চাই। কি বলবেন আজকে অফিস দখল করার কারণটা কি? তৃণমূল অফিস দখল করলেন? দেখুন, এটা আমাদের অফিস দখল নয়। আমাদের এই দখলটা হচ্ছে মানুষের যে পরিবর্তনটা এনেছে ভোটের মাধ্যমে, সেই পরিবর্তনের একটা ছোট কাজ এটা। আমাদের অফিসটা দখল হয়েছে সাধারণ মানুষ এবং গরিব মানুষদের পরিষেবা দেওয়া এবং গ্রামে যে পরিবর্তনটা আনবো সেটা দেখানোর জন্য। এখানে বিগত দিনে আমাদের ওহিদুল বলে একজন টিএমসির হারমাত, সওগাত মোল্লার ডানাত নামে যে পরিচিত, এই গ্রামে প্রচুর অত্যাচার করেছে। মানুষ তার যোগ্যতা ভোটের মাধ্যমে দিয়েছে, এবং যে মানুষ যে সুযোগটা দিয়েছে সেই সুযোগে আমরা সদ্ব্যবহার করব এবং মানুষের দ্বারে দ্বারে পরিষেবা এবং উন্নয়ন পৌঁছে দেবো।
অফিসে তোলা হতো এই বাজারে। অফিসটা ছিল সন্ত্রাসের আতুরঘর, এই অফিসটা ছিল সন্ত্রাসের আতুরঘর। আমরা এই সন্ত্রাসের আতুরঘরটা ভেঙে দিয়েছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আতুরঘরটা ভেঙে আজকে ইন্ডিয়ান সেগুলার পরে অফিসটায় উঠেছি মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য। এই আতুরঘর থেকে সুবিধা যাতে পায় তার জন্য আজকে ওদের থেকে নিয়ে আজকে আমরা সুসংবাদ করাবার জন্য ঘরটা আজকে আমরা নিয়েছি। জনগণের উদ্দেশ্যে, জনগণের সুবিধার ক্ষেত্রে আমরা পার্টি অফিসটা আজকে দখল করেছি। এখান থেকে আতুরঘাটে যাতে মুক্ত হয় সেই মুক্তর উপলক্ষে আমরা আজকে এটা ওদের থেকে শুনিয়ে নিয়েছি। কি বার্তা দেবেন আজকে এই যে অফিস দখল, মানুষের মুখে হাসি? আজকে গ্রামের মানুষ আনন্দই মেতেছে যে না, দক্ষিণ মামনিয়ায় একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস প্রয়োজন ছিল। সেই পার্টি অফিস আমরা এখানে উদ্বোধন করতে পেরেছি এবং গ্রামের মানুষকে বলবো আপনারা শান্তি শৃঙ্খলাভাবে থাকুন। নওশাদ সিদ্দিকীর বার্তা আমরা ঘরে ঘরে, নওশাদ সিদ্দিকীর যে উন্নয়ন আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। আপনাদের কোনো রকম উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে আপনারা দূরে থাকবেন, মানুষ শান্তি শৃঙ্খলার সঙ্গে বসবাস করবেন। যদি কারো কোনো সমস্যা হয় আপনারা লিখিত আমাদেরকে জানাবেন, আমরা পার্টি অফিস থেকে আপনাদেরকে তার সম্পূর্ণভাবে সেটাকে সমাধান করে দেবো। তৃণমূলের অফিস ছিল, আইএসএফের ব্যানার লাগানো আছে। তৃণমূলের অফিস এটা ছিল না, এটা আইএসএফের টাকা দেওয়া, মানে টাকাতে তৈরি করা তোমার এই অফিস। ওরা তৃণমূলীর হারমাত বাহিনীরা ওরা গাছ জোরে এটা দখল করে রেখেছিল। এখন আমাদের বীরজেতা নওশাদ সিদ্দিকী ক্ষমতা আসার পরে আমাদের অফিস আমরাই দখল করে নিয়ে নিয়েছি। কিসের জন্য এটা, কি হবে হ্যাঁ, অফিসে কিসের জন্য অফিসটা করা? অফিসটা আমাদের গ্রামে, দক্ষিণ মামনিয়া গ্রামের সমস্ত কিছু উন্নয়নের কথাবার্তা এখানে হবে, পার্টির আলাপ আলোচনা এখানে হবে, মানুষ সুবিধে অসুবিধে, বিচার অন্যায় অবিচারের কথা এখানে হবে। এখানে তো অন্য কিছু হবে না। এখানে শোনা যায় তোলা হতো, বিষয়টা কি দেখছেন? তোলাধুলো তো তৃণমূলের হারমাত বাহিনীরাও কাজটা করতো। আমাদের ভাইজাদের নির্দেশে আমরা তো সেই পার্টি করি নাই। আমরা সুশৃঙ্খল পার্টি, আমরা ভাইজাদের আদর্শ মানে মেনে আমরা এই পার্টিটা করি। এখানে পার্টি অফিসে অন্য কোনো কাজ হবে না। ব্যবসায়ী থেকে দোকানদারদেরকে এই অফিস থেকে ঠেট দেওয়া হতো এবং তোলা হতো, সেই অফিস আজকে আইএসএফের দখলে। কি বার্তা দেবেন মানুষকে? দেখুন, যারা কুলাঙ্গার ছিল, আমি আমার গুরুত্বপূর্ণ সময় ওদের ব্যাপারে আলোচনা করে নষ্ট করতে চাচ্ছি না। তবে আমরা শান্তির প্রতীক সত্য পথে ছিলাম বলে একটা জয় পেয়েছি এবং সেই সত্য কথা এই জায়গাতে আমরা গ্রাম বা এলাকার মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কি বার্তা দেবেন? সাধারণ মানুষ আজকে মানুষের মুখে হাসি ফিরে আসলো। আরে আতঙ্কিত থাকতো তো, বাজারে বসলে মারবে লোক ধরে। একটা খোলামেলা পরিবেশ এসছে, হাসি তো হাসবেই তো লোক। তোলামূল পার্টির লোক, তুমি মিডিয়া জানো না কথাটা, তোলামূল পার্টির লোক মাত্র। বাজারে এটা পার্টি অফিস ছিল না, এটা তোলামূলের পার্টি অফিস ছিল না, তো এটা তোলামূল অফিস ছিল, তোলামূলের তোলাতলা অফিস ছিল, এটা পার্টি অফিস কোনোদিন ছিল না। যারা এই অফিসটা তৈরি করেছিল তাদেরকে এখান থেকে বার করে দেওয়া হয়েছিল। যে কিছু টিএমসির নামে হারমাত যারা তোলামূলের তোলাতলার অফিস হিসেবে ব্যবহার করতো, সেইটা থেকে আজকে বার করে দেওয়া হলো। এটা একটা পার্টি অফিস পরিচিত হয়ে গেল। এই যে অফিস আইএসএফের দখলে আসলো, এখন এনাদের কি পরামর্শ দেবেন বা কি কিসের জন্য অফিসটা দখল করলো বা কি করবে? অফিস সত্তর প্রতিষ্ঠাত হবে, এখান থেকে তোলা হবে না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা হবে এবং যারা এখানে অন্যায়যুক্ত কাজ করা হবে আইনের মাধ্যমে তাদের সুব্যবস্থা করা হবে। ওই জন্য অফিসটা আজকে ওপেন করা হবে। বন্ধ ছিল, ইলেকশন হওয়ার পরে বন্ধ ছিল, আজকে ওপেন করা হয়েছে, আইএসএফের কর্মীরা ওপেন করেছে। বিগত দিন আমরা যে লড়াই করে সংগ্রাম করে আমরা যে ইনকিলাব এনেছি, এটা আমাদের গ্রামবাসীদের জন্য শান্তির বার্তা। আর আমাদের কোনো পার্টি অফিস ছিল না গো, এই আমাদের মেন টার্গেট ছিল যে একটা পার্টি অফিসের জন্য আমরা আইএসএফ ছেলেরা এখানে কোনো বসার জায়গা সেরকম পাচ্ছিলাম না। আজকে আমরা এটা দখল করেছি। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল ছেলেদের এটা কৃতিত্ব। তারা তাদের প্রচণ্ড ক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং আমরা প্রতিদিন আমাদের মেন নীতিটা আমাদের রাখতে হবে যে আমরা নওশাদ সিদ্দিকীর দল করি। নওশাদ সিদ্দিক ভাইজান যে নীতি আদর্শ যে পরিবর্তনের রাজনীতি করতে চাইছে, আমরা আগামী দিন এখান থেকে আমাদের দক্ষিণ বামুনিয়া গ্রামে এই ক্লাব থেকে সেন্টার থেকে শুরু করব আমাদের নওশাদ সিদ্দিকীর যে মেন আদর্শ, সেই আদর্শ প্রতিফলিত করার জন্য। ভাঙড়ে একাধিক বাজারের অফিস আছে, এটা একটা বাজারের অফিস। অফিসে কি তোলার জন্য কি অফিসটা বানানো? জি না, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজান
সব সময় সম্প্রীতির কথা বলে, সবসময় ভালোবাসার কথা বলে, ঐক্যের কথা বলে। সেই নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের নেতা। আগামী দিন আমরা পথ চলবো সেই নেতার আদর্শে আদর্শিত হয়ে। আমরা কোনো এখান থেকে তোলা বা কোনো দুর্নীতি, কোনো কাটমানি কিছুই তুলবো না গো। ওদের থেকে আমরা শিক্ষা নিই না, আমরা শিক্ষা নিই আমাদের নেতার আদর্শে। সেই নেতা যেভাবে চলতে বলবে আমরা সেই নেতার আদর্শে অক্ষরে অক্ষরে পালন করব।